নারকেল পেড়ে খাওয়া শুধুই সমান অধিকার না, দুজনে একসঙ্গে একই ঘরে বাসন ঘর করলাম, 3 মাস পরে কার প্রসব পরীক্ষা করতে হবে? 3 মাস পরে পুরুষের না নারীদের সমান অধিকার লাও ঠেকাও বাবা। 10 মাস হতে হইতে তো তোমার সমান অধিকার বেরিয়ে চলে যাবে। কি করে ঠেকাবো তুমি অধিকার লিবা? এটা হচ্ছে সরকারি লেভেল বা পার্থিব জগতে, এটা নাস্তিক কোনা, এটা ইসলামকে দাবিয়ে দিয়ে ওরাই চাপিয়েছে। আর ইসলামের সুশীতল ছায়া থেকে তাদেরকে দূরে সরিয়ে রেখেছে। এখানে পর্দার ব্যবস্থা ছিল, তাদের সম্মানের ব্যবস্থা ছিল, এই সম্মানটা আজকে হারিয়েছেন মেয়েরা নিজে নিজে। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেসাউন, মেয়েরা জান্নাতে যাবে না। তাহলে মেয়েরা বলতে এখানে এবারে সেই খুদ বাচ্চা করে বাঁচতে হবে। মেয়েরা টোটাল মেয়েদের কাছ থেকে এবার বেছে নি কারা কারা যাবে না। কাসিয়াতে যে মেয়েটা পোশাক পরে আছে, আর ইয়াতে পোশাক পরার পরেও ওই মেয়েটাকে উলঙ্গ বুঝায়, দেখতে পান না? এমন পোশাক গায়ের রঙে কিনেছে, গায়ের রঙের পোশাক কিনেছে, এরকম সালোয়ার পরে থাকে, আর ওই পোশাকটা যায় তো মনে হচ্ছে ন্যাংটা হয়ে গেছে, ওটাই হাঁটছে, শুধু এইটুকু করে ছাড়ে না। চলেন, যে মেয়েটা পোশাক পরার পরে উলঙ্গ, মাইলাতুন মামিলাতুন, রাস্তায় যায়, পুরুষদেরকে উস্কায়, আর নিজেও পুরুষদের উপর ঢলে পড়ে। আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মহিলা জান্নাতে যাবে না। আরে মহিলা জান্নাতে যাবে না, না যা, সে জান্নাতে যাবে না। কিন্তু দূর থেকে এসে বলছে বিনা অভিভাবক ছাড়া বিয়ে দেওয়া, বিয়ে করা, যতই করা, কাবার ইমাম যদি, কাবা শরীফের ইমাম, সেও যদি বিয়ে করায় আর রাতের অন্ধকারে যদি বেরিয়ে চলে যায়, আর তার বাপ মায়ের যদি অনুমতি না থাকে, তো ওই বিয়ে হারাম, জায়েজ হবে না, সারা জিন্দেগির জন্য জায়েজ হবে না। সারা জিন্দেগি যদি অনুমতি না দেয়, সারা জিন্দেগি হারাম হয়ে থাকবে। রাতের অন্ধকারে আমাদের বিয়ে হয় না, তাদের ভাও বেশি। অনেক ইমাম সাহেবরা গোপনে বিয়ে পড়ায়, টাকা মোটা একটু বেশি বেশি লিখে দিয়ে বাস জায়েজ করে দেয়। জি না, ও মৌলবীদের একটু দোষ দিয়েছি, বাস 5 থেকে শুরু শুরুতে বেশ মৌলবীদের দোষ দিয়ে এটা ধরেছে। আপনাদের কোনো দোষ নাই, আমাদের তো ধোয়া তুলসীর পাতা মশাই, যত দোষ নন্দ ঘোষ, মানে আমাদের দোষ, আপনাদের কোনো দোষ নাই। মেয়েকে ছেড়ে দিয়েছে মেলায়, রাত 11টায় আসবে, কোনো বাপ নাকে তেল দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরে বাপ, আজকাল কুর্সি বলে জান্নাত যাবে, আজকাল কুর্সি করে পুটে ফু দিয়ে ঘুমাচ্ছে, আর মেয়েকে তো রাস্তা রাস্তা ঘুরিয়ে ওড়াচ্ছে। উড়না গায়ে দিয়ে বুক ঢাকা দরকার ছিল, উড়না গলায় তুলে দিয়ে বেল ঢাকা দালাল সেজে ঘুরে বেড়াচ্ছে, বাপের কোনো খবরই নাই, বাপ জান্নাত যাবে। ওরে বাপ জান্নাতি গো, বাপকে জান্নাত দিতেই হবে, আল্লাহ একবারে দায়ে পড়ে গেছে। আপনাদের কোনো দোষ নাই, আমরা বিয়ে করে দেবো বলেছি, একটু ফুকি পেয়েছে, 2000 টাকা দিলেই বের করে। আমি আগেই বলেছি 2000 টাকা 2 লাখ টাকা দিয়ে বিয়ে পড়ালে ওই বিয়ে কবুল হবে না। কাবার ইমামের কথা বলেছি, আবার কি বলবো বলি না? আমি বলছি হাদিস, তার বাংলা ট্রান্সলেট করছি, খারাপ আপনাকে লাগতেই পারে, ওরা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি রাসূলের হাদিসের তো অনুবাদ করতে গিয়ে ইদিগুদি করতে পারি। চলুন, রাসূল বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মেয়ে তো জান্নাতে যাবে না, যাবে না। তার তো অভিভাবক আছে, তার বাপ আছে, তার মা আছে, তার চাচা আছে, একটা সামাজিক ব্যবস্থা আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম, না শব্দ নাই, কোরআনে তো এসেছে এটা। তাহলে আপনার আহল বায়াত আছে, একটা পরিবেশ আছে, সমাজ আছে। এই সমাজের মধ্যে এসে যদি মনে হয় যে সমাজের কেউ না থাকলে তার দায়িত্ব সর্দার সাহেবের। এখন তো মাশাআল্লাহ সর্দার পাওয়া যায় না, সব ধার পাওয়া যায়। সব ধার বুঝেন না, সব ধার পাওয়া যায়, সব ধার পাওয়া যায়। চলেন, এখন এই মেয়েটার কারণে বাপকে পরকাল হারাতে হবে, চাচাকে হারাতে হবে, মাকে হারাতে হবে। রাস্তায় যখন গিয়েছে, যাওয়ার সময় হেল তোলা জুতে পড়েছে, ছিল 3 ফুট হয়েছে 5 ফুট, এই এরকম হেল তোলে এমনি করে যদি যায়, তাহলে সামনের দিকে কেমন আর পিছন দিকটা কেমন। মাশাআল্লাহ, সে রাস্তায় হাঁটছে, রাস্তার খোলাঙ্কুচি নাচছে,
ওরা এবার বলছে ওরে বাপরে ঈদ মুবারক ম্যাডাম, এর আগে তো এরকম মাল কোনদিন দেখিনি, নতুন মাল আবিষ্কার হয়েছে। এটা রাস্তার খোলাম করছে, ওরা তো তাহাজ্জুদে নামাজ পড়ে দরুদ পড়ে, ওরা তো এই কথাটা বলছে। যুবকরা বুঝতে পারলো মাল, আর বাপ বুঝতে পারলো না, বাড়ি থেকে বেড়েছে তার বাপ বুঝতে পারলো না, তার বাপের বোঝা দরকার ছিল না যে আমার মেয়ে মাল হয়ে বেড়াচ্ছে। এই মাল মাল যদি হয়, মালের পচবে, মাল নষ্ট হবে, মাল কষ্ট হবে। কাঁচা মালের ব্যবসা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করে, আপনার মালটা কাঁচা না পাতা? আপনার মালটা কাঁচা মাল না? এই মালের যখন বিয়ে লেগেছে, এই বিয়ে লাগার সময় তখন বলছে যে হ্যাঁ মেয়ে বিয়ে করতে আরো 7 লাখ টাকা লাগবে। বাপ তখন কুকুরি হয়ে গেছে, 7 লাখ টাকা কি করে দেবো? এই সমাজে মিলে বেড়েছে। কেন তোমার পচা মাল তোমার বাড়িতে রাখতে পারো না? আমি পাকা বাড়ি রং করে রেখেছি, ওই পচা মাল আমার গোডাউনে রাখলে গোডাউনের ভাড়া লাগবে না? পচা মাল দেবা তো গোডাউনের ভাড়া দিতে হবে। মাল যদি কেউ রাখেন, কোনো মাল গোডাউন কিনলে পরে ভাড়া লাগে না লাগে না? কথা বলে ভাড়া লাগে তো। ওই মালটা পচেছে, আমার গোডাউনে জমা দিতে আসছেন, কোন হারাম কে বলেছে? যত মন তত চুচ্ছে নিয়ে, কোন হারাম মানে? মাল পচেছে গোডাউনে জমা দিলে আমার গোডাউনে ভাড়া লাগবে, এটা পনের কি আছে? পনের কি আছে? তারপরে আপনাকে পরকাল হারাইতে হবে। তারপরে পরকাল যে মালিক আহমেদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন খুব বলেছেন, ওই পরকাল আপনাকে হারাইতে হবে। মালিক আহমেদ্দিন ওই দিনের বিচার তো আপনার হবেই হবে। চলেন কেমন হবে ওখানকার বিচার। এই মেয়েটা ওই যে পাড়ার ছেলেরা মাল বুলেছে, এই মেয়েটার গায়ে লেগেছে। মা মা মা, পাড়ার ছেলেরা কত বদ, আমাকে দেখে সবাই মাল বলছে। একটা কথা বাংলায় ওই মুরব্বীরা বলে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, এরকম ভাষা আছে না? নেই? ময়দা যেমন হবে রুটি তেমন হবে। কি গর্ব করে বলছে বিটি, মাল বললে তো কি হলো? আমাকেও মাল বলতো কত জনা। তোর বাপের সাথে বিয়ে হওয়ার পরে লটা উড়ে চলে গেছে, তুই এখন আমাকে মা বলে ডাকছিস? মায়াকার ল কি হয়? মায়াকার লটা যদি না থাকে তো কি হবে? মা হবে। তোর যখন বিয়ে দিয়ে দিব ওই লটা থাকবে না, তুইও মা হয়ে যাবি। কাউরে এখন যারা বলছে বলুক, তাদের মুখে থাকছে, তো ঠিক গায়ে লেগে থাকছে মায়ের কথা। 3 শিক্ষিত যুবক, 3 শিক্ষিত যুবক, শিক্ষিত, তারা আসরের সময় চল 3 বন্ধু ঘুরে আসে। ঘুরতে গিয়ে দেখছে একটা জায়গা বসে, তারা বলছে যে শুধু গল্প করবি, এই দোকানটা দেখাই কিছু পাবি। সেই দোকান হচ্ছে চপের দোকান, চপ মুড়ি বেগুনি ওই যে ভাজাভুজি ওগুলো বিক্রি করে। আর সেই দোকানে গেছে, আরে ভাই আমাদেরকে 3টা চপ আর মুড়ি দেবে। 3 দোকান চপ মুড়ি 10 টাকা 10 টাকা করে দিয়েছে। এরা 3 বন্ধু, শিক্ষিত বন্ধু, গল্প করছে আর খাচ্ছে। খেতে খেতে বলছে, মুড়ি যখন অনেকটা খাওয়া হয়েছে তো বলছে আরে মুড়ি খাওয়া হয়ে গেল, চপ কি খাবি না? তোরা চপটা খাবি না? চপটা নিয়েছে, ভেঙে দেখছে তো চপের ভিতরে চুল ভরা। ওই যে একটা কথা আছে চপের চুল, এর আসল মাদ্দাও তো জানেন না, আর ইতিহাস জানেন না। ওই ইতিহাসটা বলছে চপের চুল, কিন্তু ছেলেরা শিক্ষিত। চপের চুল, মানুষ কিন্তু অন্য কিছু ফেলে ফেলে খেতে পারে, চুল থাকলে কিন্তু বিরক্ত লাগে না? ভাতে চুল থাকলে এত তেল সাবান দিয়ে চুল রাখা হয়, নোংরা তো না। ভাতে চুল থাকলে ভাতটা রুচি হয়ে যায়, বলে তো ছাগলের লাঠি ফেলে দিয়েও মনে হয় খাওয়া যাবে, কিন্তু চুল থাকলে খেতে একবারে বিরক্ত লাগে। অনেক পুরুষরা একটা থালি তো পাক করেই দেয়। আমাদের ওই মেজাজ না, যেহেতু খাবারের উপর আমাদের দরদ আছে, সেও তো চপের চুল দেখে হইচই করছে। গরিব মানুষ ব্যবসা করছে, এত চেঁচানো কি আছে, ওটা বাদ দে। শিক্ষিত বলেই কিন্তু কথাটা ম্যানেজ করছে। আর একদম ওটা বাদ দে, এই দুটো ভেঙে ম্যানেজ হয়ে যাবে, এটা ভাঙা। ওটা ভেঙে দেখছে তো ওটাও চুপ। কিরে একবার লোকটা ফালতু নোংরা, এরকম কেন? ওই তোরটা ভাঙে, একটাই 3 ভাগা করে খাবে। ওইটা ভেঙে দেখছে তো ওটা তো চুপ। এখন যখন সবটাই চপে চুল থাকবে, তাহলে তাদের ব্যাপার আছে। একটা ভুল করে থাকতে পারে, সবটাই যখন থাকবে তাদের ব্যাপার আছে।
ছেলেরা শিক্ষিত, আপনার মতন আমার মতন রাখাল হলে ওই লাঠি ঠেঙ্গা নিয়ে চলে যেত। 10 টাকা কি এমনি কথা পড়েছিল, চপে চলে দু চাপান দিতাম, গোটা গ্রাম জেনে নিত। কিন্তু ছেলেরা শিক্ষিত, সামাজিক, সে তো তারা বলে যায় দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ফাটার বাতাস আপনারা খাচ্ছেন মানে আমার একটু দেন। হাওয়া, আমার হাওয়া তো বেরিয়ে দিয়েছে। মাঠের মুনিশও খাটবো, আবার এখানে খাটতে আমি ঘাড়ে ঘুরে মরবো। আরেকটু ঘুরে দেন, আরেকটু ঘুরে দেন। একটু তো লাগবে, আপনারা ঠান্ডা বসা যায়, আমি তো গরম হচ্ছে মিটা। এখন এই ছেলেগুলো শিক্ষিত ছেলে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, মেন জায়গায় যায়, চল ওই লোককে জিজ্ঞাসা করি যে এই অবস্থা কেন। এই যদি হয়তো চপ তো অবিক্রি হয়ে গেল, ওকে জিজ্ঞাসা করি। ওকে জিজ্ঞাসা করতে যে কাঁচের ভিতর সাজানো আছে, টকটক করছে, রং ভালো, ঢং ভালো, সব ভালো, কিন্তু ওই ভিতর থেকে আনছে আর এখানে ঢালছে। বলছে তাহলে কি করা যায়? এই ছেলেগুলো বলছে যে এক কাজ করা যায়, বানাচ্ছে কে ওই জায়গাটা, চল দেখি। এইরকম একটা ফাঁকা, যে এইটা ফাঁকাটা ওইখানে একজন তাকিয়ে দেখছে। তো যে কারিগর যে চপটা বানাচ্ছে তার কিন্তু এই অব্দি হাতটা কাটা, এই হাতটা চপ দিয়ে বানায়, হাতে বানায় না, হাতটা কাটা হলে বানাবি, এই হাতটাই অব্দি কাটা, এই হাতটা ঠিকই আছে। একজন এখানে লাড়ু, আরে ও এইরকম লাড়ু করছে। চপের একটা বৈশিষ্ট্য আছে যে লাড়ু তো হয় না, আমাকে চ্যাপটা করতে হয়, এরকম করে লাড়ু করছে। আর ওইটা কিন্তু বগলে ভরছে, এরকম করে চাপ দিচ্ছে, আরে তেলে ছাড়ছে। এখন বগলে যদি ভরে তো চুল তো ওই চপে যাওয়া স্বাভাবিক, চুলটা চপে যাওয়া স্বাভাবিক না? কারখানা যদি খারাপ হয়, মাল খারাপ হবে, এটা তো স্বাভাবিক। যে কারখানা, সে কারখানা তো ওই মানেরই কারখানা, ওখান থেকে আবার ভালো কি পাওয়ার আশা করা যায়? চুল 3টা থেকে 30টা থাকলে চুল থাকবে, আর কারখানা তো ওইখানে, এখানে দিচ্ছে আর এখান থেকে চাপ দিচ্ছে আর এখানে তেলে ছাড়ছে, এখানে তো চুল থাকা স্বাভাবিক। ওই যে মা যেমন পিটি তেমন কারখানা খারাপ, তার পেটের বাচ্চা খারাপ হবে, এটা তো স্বাভাবিক। কারণ মাকে নালিশ দিচ্ছে, মা পাড়ার ছেলেরা আমাকে মা বলছে, মায়ে একবারে বুঝলি বলে বলছে পিটি আমাকে লোকে মাল বলতো, তোর বাপের সাথে বিয়ে হয়ে লটা নাই, মা বলে তোর বিয়ে দিল, তোর বলে সমাজ করবে। এই বলা লোক নেই মনে করছেন আমি এটা গল্প কাব্য কাহানি বললাম, এ বলা লোক নেই মনে করেন। যদি তাই না হতো তো সমাজে তো অধমতনে দেওয়ার কারণই হচ্ছে তার মূলত তার মা, তার মা। আমার মেয়ে রাস্তায় বেড়াবে উলঙ্গ পোশাক পরে, রাস্তার ছেলেরা টোন মারবে, তার নালিশ তার বাপ মাকে দিবে, আর তার বিচার হবে না। হয় এটা হয়। মাশাআল্লাহ, শুধু আপনাদের কি গল্প বলছি তা নয়, বাচ্চা আমাদেরকে আল্লাহ দিয়েছে, আমরাও 5-6টা ছেলের বাপ। শেষের দিকে আল্লাহর কাছে দোয়া খায়, একটা মেয়েও পেয়েছি। আমার মেয়েকে কি করে করতে হবে সে কথাটা তা আমাকেই ভাবতে হবে, কারণ তার মধ্যে তো আমারই রক্ত বেরাচ্ছে। সে জাহান্নামে গেলে আমাকে লাগবে, আমাকে জাহান্নামে গেলে তাকে লাগবে, সে তো আমারই রক্ত। আমার রক্তটাকে ঠিক জায়গায় দিতে হবে না? আমার রক্তকে আপনি মরলে পারে ভাড়া করে ডেকে এই বাড়িটা পড়াবার জন্য মৌলবি ভাড়া করে নিয়েছে, আমাকেও নিয়েছে বড়। যদি ওর বাড়ির মৌলবি থাকতো, ছেলেপিলে থাকতো, গোটা বাড়িতে হই হইলো, মাদ্রাসার মতন কোরআন তেলাওয়াত হতো, দরকার ছিল এসব। কিন্তু আমি নিজের গতিতে এসেছি, কারণ একটা কথাও যদি বলি সামাজিক ভাবে যদি ওটা কল্যাণ হয় তাহলে ওটা কাজে লাগবে। আমি নিজের দায়িত্বে এসেছি, আমার ক টাকা দিবে ওই অ্যামাউন্ট করে আসেনি। আর ওই যদি মনে করতাম তাহলে এত আসতাম, ওরকম মানসিকতা আমার নেই। আল্লাহ যথেষ্ট দিয়েছে, যথেষ্ট দিয়েছে। প্রথম গল্পটা করে দিয়েছি, গমের ভাত চিবানো, ওই গাছের রস খাওয়া, জয় বাংলার জামা গায়ে দেওয়া, তারপরে পটি লাগা প্যান্ট পরা, প্যান্টটা এইদিকে পরে স্কুলে যেতাম, পটি লাগানো থাকতো, সামনে সামনে পিছনটা কোনো হাত দিয়ে এরকম ধরতাম, ছেলে পেলে যেদিকে থাকতো ওইদিকে সামনেটা করতাম, পিছনটা পিছনেই থাকতো। মানুষ সামনে দিকে রাখে, এদিকে ঘুরলেই তো আমার পাশাটা দেখতে হবে, তাই আমি ঢেকে ঢেকে রাখতাম।
আরে আর সেই যুগে লজ্জায় মরে যেতাম। অনেকদিন স্কুল কামাই করেছি শুধু ফাটা প্যান্টের জন্য, পাছা ফাটা প্যান্ট, ওর জন্য লজ্জায় যেতে পারিনি, স্কুল কামাই করেছি, কিন্তু উপায়ও তো নেই, ভালো প্যান্ট না থাকায় ওটাতে স্কুল যেতে হয়েছে। আমরা সেই দিন লজ্জায় মরে গেছি। হাদিসে কি এসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই। এখন তার বাপের কাছে টাকা নিচে, পয়সা নিচে, নিয়ে ঈদের পোশাক কিনছে, চারিদিকে ফাটা। ঢাকা কোন রাস্তা, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, হাঁটুটা ফেটে বেরিয়ে চলে যাচ্ছে। এইটা এখন বাজারে সবচেয়ে বেশি দাম, আর সেটা তার ছেলে কিনে নিয়ে চলে আসছে। বাপ খুব খুশি হয়েছে যে একটা চোখ আছে, তুই ভালোই কিনেছিস। কিন্তু ওই বড় থেকে একটা ফকির ভিক্ষে করতে এসছে, এসে দেখছে এই ফাটা প্যান্ট করে গলিতে মোবাইলটা ফুন 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 করে চালাচ্ছে। ফকিরটার মনটা খারাপ, শালা আমি এলাম তো এলাম, আমার আগে আর ফকির চলে এসছে, মনটা খুব খারাপ। তো ফকির তো বুঝে না বাড়ির মালিক, এত ছিঁড়া ফাটা প্যান্ট করে আছে বাড়ির মালিক, তার ফকির জানে না। ফকির এসে বলছে যে ভাই, হ্যাঁ কিছু ঠান্ডা পানি হইলো, আমি তো পরে এলাম। চোখ তখন ছানা পড়া, তখন লাট সাহেব সেজেছে। তুমি কি বলেন আপনি? কি বলেন মানে? আপনি আমার আগে চলে এসছেন, তা আপনার কিছু পয়সা করি হইল, আমি তো পরে এসছি, আমি পাবো কিনা তাই ভাবছি। এই বাড়ির মালিক আমি। ফকির হলেও তাদের আত্মবোধ আছে, সম্মান আছে। আরে ভাই, যদি আপনি এই বাড়ির মালিক হন, তাহলে গোটা পাড়া ভিক্ষে করে যে পয়সা কটা পেয়েছি, অনাহারে থাকতে হয়, আজকে থাকবো, এই পয়সা কটা নিয়ে গিয়ে একটা ভালো প্যান্ট কিনে নিয়ে আসেন। গা ফকিরকে হার মানাচ্ছেন, ভিক্ষে করতে এসে আমার আগে আপনাকে ফকির মনে হয়েছে, তাই বলেছি অপরাধ মনে কিছু করে নিলেন। লজ্জা হায়া শরম পটি কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকুনোর নিচে যদি কেউ প্যান পরে আর নাভির নিচে যদি কেউ পরে, ৯৯ ভাগ রহমত আল্লাহর কাছে মজুদ থাকায় একটি রহমত তার কাছে আসবে না। একটা রহমত লা ইয়ামুতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমত তো দূরের কথা, কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেনই না। যদি কাবায় হজ করতে যে মারা যায়, ওইখানে যদি তার দাফন করা হয়, ওই খবর যদি ওখানে ভরে দেওয়া হয়, তারপরে ওর দিকে আল্লাহ তাকাবেন না। বলেন তো এখন প্যান কোন দিকে? মেয়েদের প্যান ঢেকে, টাকুনো ঢেকে পড়ার কথা ছিল, ওই মেয়েরা হাঁটুর ওপরে তুলেছে, রুমা ভুয়া সবই দেখা যায়, আর ছেলেরা টাকুনো ঢাকছে। আর জামাটা এখন বলে যত বড় হয় তত জামা ছোট হয়, নাভির উপরে জামা। নামাজ তো পড়েই না, আল্লাহর ভয়ে পড়ে না, করুণার ভয়ে মসজিদে ঢুকেছে। করুণার ভয়ে ইমাম সাহেবরা বলছে যে এখন বাড়িতে নামাজ টামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া খায়ের করো, মসজিদের জুমাগুলা বন্ধ রাখো, স্থানীয় থানা টানা থেকে রিপোর্ট জুমাটাও পড়তে দিও। তখন বাপরে যুবকদের এত ইমান বেড়ে, বুকের সেনা এত বড় হলো, তালা ভেঙে ঢুকে মনে হচ্ছে ওরা ইমামতি করবে, কোনো কথাই শোনে না। ঢুকেছে মসজিদে, ঢুকতে একটা দোয়া লাগে, ওযু করা হয়, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলার পরেই মসজিদে ঢোকার সময় একটা দোয়া বলে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মানে আল্লাহ, এতদিন যেখানে যেখানে ছিলাম, পাপের জগতে ছিলাম, এখন তোমার রহমতের দরজা তুমি খুলে দাও, আর আমি সেইখানে এসেছি। ইদা হাদাকুম মসজিদা ফালইয়ারকা রাকাতাইন। মসজিদের নামাজ পড়তে যে সত্যি সত্যি শান্তি পাই, নামাজ পড়ার পরে জুমাতে বসে বসে এত রহমত আর এত শান্তি। মসজিদে হাজার হাজার লোক থাকলেও ও নিজের জায়গায় বসে বসে কোনো ডিস্টার্ব নেই, কোনো ঝামেলা নেই, কোনো গোতাগুতি নেই, কোনো চিল্লা চাপা নাই, কাউকে ধাক্কা ধাক্কি নেই, নিজের জায়গায় মুরগি ঢুকছে। বাড়িতে ঘুম হয় না, বাড়িতে রহমত বর্ষিত হয় না। এখানে রহমত আছে বলি মসজিদে এত চেঁচিয়ে আমরাই তো খোঁজবাজি, তারপরে তাদের ঘুম ভাঙানো যায় না, কারণ অত শান্তির জায়গা পৃথিবীর কোথাও নেই। ওর জন্য আল্লাহ রাসূল বললেন, দুনিয়ায় কোনো জায়গায় শান্তিপ্রিয় জায়গা, জান্নাতি পরিবেশ দেখতে চাও, তাহলে আল্লাহর ঘর মসজিদ, সেখানে চলে যাও। দুনিয়া একটা জান্নাতের নমুনা পাবে, জান্নাতের একটা মাহসুস করবে, তাহলে সে মসজিদে যেয়ে তারা আরাম করে। এখন একজন কোন সবাই যে জামাত আওয়াল ওয়াক্তে ঢুকবে তা তো ব্যাপার নাই, কেউ তো কেউ পিছনে আসবে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে একবার দলে গিয়ে আপনাদের মতো ওজির ভাইয়ের মতন এক মানুষ ঢুকেছে, ঢুকেই দেখছে বেচারা এই যে করুণার নামাজি রুকুতে গেছে। এখন রুকুতে গেলে পিঠটা একটু টান হয়,
পেটটা টান হলে জামাটা কোনো কি এখন এইদিকে, জামা এইদিকে, আর মাশাআল্লাহ প্যান্ট তো সেরকমই পরা হয়, সবই নাভির নিচে। এখন প্যান্ট গেলছে নেমে আর জামা গেছে উঠে। আল্লাহ মাফ তাহলে বাবা রহমত, আল্লাহ রহমতের দরজা থাকলে ইয়ার দরজা দেখে মনে হচ্ছে সবই দেখা যাচ্ছে। ও তো নামাজ জাহান্নামে গেল গেল, যারা মসজিদে গেল তাদের নামাজ জাহান্নামে ফেলবে। কি সমান? রাসূল বলেছেন নিচে গেলেও জাহান্নাম, নাভির নিচে গেলেও জাহান্নাম। তবে জাহান্নামের গোষ্ঠী তোমার বলতে যাই কি করে এত অজনসেদ করার পরে তুমি কোন মানসিকতায় পারবে না? কে বোঝাতে চাও আর কি সমাজ তৈরি করতে চাও তুমি? সবটাই তোমাকে তেলামু করে বলে হয় বলে তোমার কানে লাগে না। ওই ছেলের জন্য আপনাকে বাপ হিসাবে পরকালে জাহান্নামের স্বাদ একবার চাকতেই হবে। লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াজকুনা ফিহা বারকাম ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া কাসসাকা জাযাম বিফাকা। এটা কোরআন। আপনার ঈমান যদি থাকে কোরআনের উপর, তাহলে আপনার জন্য অবতীর্ণ করা হয়েছে, আপনার পরিবর্তনের জন্য অবতীর্ণ করা হয়েছে। আপনি যদি আজকে পরিবর্তন না হন, আপনাকে জাহান্নামে সাক্ষাৎ হবেই হবে। আপনাকে জাহান্নামে সাক্ষাৎ হওয়ার জন্য এই পোশাকটা যথেষ্ট। নামাজ পড়েনি তার জন্য জাহান্নামে যাবেন কি যাবেন না বলতে পারবো না, কিন্তু এই পোশাকের জন্য জাহান্নামে যেতে হবে, যেতে হবেই হবে। আর তার জন্য যদি গোটা দুনিয়ার লোক মজলিস করে দোয়া করে, একটিও দোয়া কবুল হবে? হারামের উপর দোয়া কবুল হয়? হবে? কুকুরের বাচ্চা এখানে এনে দেন আর এত গোষ্ঠী মিলে সবাই মিলে দোয়া করে, আল্লাহ রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। কুকুরের বাচ্চাটাকে খাসি বানিয়ে দাও না, চলল দোয়া হবে? হবে না কেন? হবে না কেন? চলেন, হারামের উপর দোয়া হবে না, এই পোশাকগুলো পরা হারাম। তারপরেও এরা নামাজ পড়ে, তারপরেও হজ করে, তারপরেও এরা যাকাত দেয়, তারপরেও দান করে। মনে এগুলো করলে বলে জান্নাতে চলে যাবো? জি না। কাবা যদি বানিয়ে দেন আর প্যান্ট যদি লটকি পরেন, জাহান্নামে যেতে হবেই। ও জাহান্নামে একবার সাক্ষাৎ করে এসে কোনোদিন যদি জান্নাত যাওয়ার মুখ পাওয়া যায়, তাহলে মিকদারুহু 50 আলফ সানা মিম্মা তাউদুন। একটা দিন হবে, শুধু এই যে বসে আছেন, এই বসে থাকার দিনটা কিয়ামতের মাঠে এইরকমই বসে থাকবেন যে আল্লাহ আমার কখন যে হিসাবটা করবে। বিরক্ত হতে 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 শেষের থেকে বান্দা এইরকম বলে ফেলবে যে আমাকে জাহান্নামে দেওয়া হয় হোক আর জান্নাতে দেওয়া হয় হোক, কিন্তু আমার ফায়সালাটা করা হয়। শেষের থেকে এই কথাটা বলবে। কিন্তু এই একটা দিন হবে, যেহেতু কোরআন বলেছে বিশ্বাস আপনার থাকা না থাকা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা দিন হবে 50,000 বছরের সমান। জাহান্নামে যদি যেতেই হয়, একটা দিনও যদি যেতে হয়, সময় কত টাকা নেবে? 50,000 বছর থাকতে হবে। আপনার হাড়ে ওই ক্ষমতা আছে তো? হাড় এরকম শক্ত তো? 50 বছরই তো চোখে চশমা লাগে। সেই দিন মুড়ি খাচ্ছি, মুড়ি খাতে খেতে ফট করে একটা দাঁত খসে পড়ে গেল। আর দাঁতটা পড়ে গেলে দাঁতটাকে পোড়া গেল। দাঁতটাকে দিয়ে আর পরে বলছি তোর আমি কি অসম্মান করেছিলাম। দাঁতটাকে নিয়ে আমি নিজে নিজে বলছি তোর কি অসম্মান করেছিলাম। ঘুম থেকে উঠে কোনো কাজ হোক আর নাই হোক, পেস্ট নিয়েছি, গ্লাস নিয়েছি, আগে তোকে সম্মানযুক্ত ভাবে আমি তোকে মেসওয়াক করেছি। ফজরের নামাজের আগে দাঁতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, করার পরে আমার শরীরের যত্ন নিলাম না, তোর যত্নটা নিলাম। তো আমাকে ছেড়ে গেলি কেন বল? আমি মুড়ি খাচ্ছিলাম, ভালোই খাচ্ছিলাম, তুই ভালোই চিবাচ্ছি, ফট করে পড়ে গেল। দাঁতের উত্তরটা শোন, আমি অনুভব করেছি যেটা সেটা বলছি। আমাকে কথা বলেছে দাঁতে, তা বলে দাঁতে বলছে আপনার এখন দুনিয়া করতে ভালো লাগছে, দুনিয়া থাকতে ভালো লাগছে, আপনি থাকেন। আমাকে আর আপনার সাথে থাকতে ভালো লাগছে না, তাই আমি চলে গেলাম। আমার সাথে এত যত্ন নিয়ে, এত দাঁত পরিষ্কার করে, ওর টুট ব্যবহার করে, ডাক্তারি পরামর্শ নিয়ে, যাতে তুই ভালো থাকবি তার ব্যবস্থা নিয়ে আপনি থাকলে থাকেন, আমি চলে যাবো। দাঁতটা ধরে রাখতে পারেন না 50 বছর বয়সে। এই ওপরে হাসার লেগে হয়তো দুটো দাঁত আছে, কিন্তু চিবানোর জন্য ভেতরটা সব ফোকলা হয়ে গেছে, ছেড়ে চলে গেছে। দাঁতটা ধরে রাখতে পারে,
যে টান টান করে জামা গায়ে দিত আর হিলতোলা দিতে পড়তো আর তার আবার লাভলি নাম আর তার লাভ লেটারের অভাব ছিল না, এদিকে গার্লফ্রেন্ড ওদিকে বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের অভাব ছিল না। এখন চশমাটা ওই করে দিয়েছে, লাঠি ধরে ফুটফুট করে হাঁটছে, বলছে ভাই রাস্তাটা দেখে দাও না, এখন আর কোনো ফ্রেন্ড নেই। ওই গালের দিকে আর কেউ তাকান, এখন কিশমিশ হয়ে গেছে, নিজের নাতিও পরে গেছে। আর ও কত যুবকদেরকে তুড়ি মেরে ঘুরি নিয়ে বেড়াচ্ছে। এই তো 50 বছরে সব ঘুটি গেল, তাই না? কি বন্ধু, থাকো না, তোমার চামড়া টান করে রাখো না। দাড়ি গোলা কয়েকদিন আগে এসেছিলাম, ফুরফুর ফুরফুর করে বেড়াইতো। আমি অনেকদিন আগে এই এলাকায় এসেছি, 2007 সালে, 5 সাল থেকে এই এলাকায় আমি বক্তব্য রাখছি। 2005 সাল যদি হয়তো আমি তো যুবক ছিলাম। এখন তো আমার দাড়িগুলো পাকে পেকে পাকতে চলেছে, সবে রেখে দিয়েছে। খুব যত্ন মত্ন করে যেটা সাদা হয় ওটা কেটে দিই, আর আবার দেখা যায় ঘুম থেকে উঠবো সকালে সাদা ফকফকে হয়ে যায়, ধরে রাখতে পারেন। এই লোকটা যুবক ছিল, এ আমার বলছে ভাই আমার দুটো কিডনি ড্যামেজ, কেটে কিডনির জন্য ভালো কলা মলা খাই না, আপেল খাই না, হরলিক্স খাইনি। জীবনে কত ইফতারি খেলে, ভিতরে ওপরে ছাউনি যত, ভিতরে ছাউনি তার চাইতে নরম। ওর জন্য দোয়া করতে হয়। অজু করার সময় এই দাঁতে পানি নেই, কুলি করে নাকে পানি ভরতে হয়, চোখ দুটো ধুইতে হয়, হাত দুটো ধুয়ে পা দুটো ধোয়ার পরে মনিবের কাছে আত্মসমর্পণ করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতে আপনি যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছেন, আপনার কোনো কৃতিত্ব আছে? আপনার কোনো কৃতিত্ব আছে? যদিও মানুষ হয়ে বানিয়েছি, আল্লাহ কালা করতে পারতো, বুবা করতে পারতো, অন্ধ করতে পারতো, ফুল পড়া করতে পারতো, যা ইচ্ছা তাই করতে পারতো। তা না করে বেশ একটা সুঠাম দেহধারী একটা ভালো মানুষ তৈরি করেছে, এই শুকরিয়া আদায় করার দরকার নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার সময় এইটা খানিকটা যায়, তারপরে এই হাদিসের সঙ্গে অ্যাটাচ আছে। এই যে হাদিসটা বলার পরে ওই হাদিসের সঙ্গে অ্যাটাচ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত প্রাণী দেখা যায়, যত সুন্দরই হোক না কেন, মানুষকে কিন্তু সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কোরআন বলছে। আমার সংকল্প বলে ওখানে ছেড়ে দিব, আমার এখন ছাড়তে হবে না। যাই হোক ভাই, এই বাড়িওয়ালা যিনি এই জালসার অ্যারেঞ্জমেন্ট করেছেন, সাথে সাথে আমাদের একটু আহারের ব্যবস্থা করেছেন। আমরা সকলেই যারা বক্তব্য দিচ্ছি, যারা শুনছি, তাই তো আমাদের সকলেরই নিমন্ত্রণ থাকলেও একসঙ্গে খেয়ে যাবো ইনশাআল্লাহ। আরে আলেমের সঙ্গে খেতে হয়, গো খেতে হয়। আজকে যারা সব দিয়ে দিয়েছি মনীষার রোজার মাসে আসেন, তারপরে আমাদেরকে একবার দরকার হোক। আলেমের সঙ্গে খাবেন কিয়ামতের মাঠে, কোন আলেমের সঙ্গে খেয়েছে কিনা ওটাও জিজ্ঞাসা করা হবে। আজকে খাবেন। তাছাড়াও আমি মুসাফির হালাতে আছি, দুরাকাত সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে। আমি কত মেহমান, আজকে আল্লাহর মেহমান, খাস মেহমান। ফরজ রোজা হলে দিনের বেলা আমি গপ গপ করে খেতে পারি, কারণ আপনাদের কাউরই কিছু বলার নেই, কারণ আমার আল্লাহ ছাড় দিয়েছে। আমি আপনি 4 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত পড়লে সমতুল্য, আল্লাহ আমাকে ছাড় দিয়েছে। আমি আল্লাহর মেহমান। আমি এই রাস্তায় এসেছি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম, আল্লাহ সুযোগ দিয়েছে ওই সরাসরি জান্নাত যাওয়ার একটাই মাধ্যমে। তাহলে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে যাবো। যেহেতু খাবারের কথা বলে বেশি বলার দরকার, অল্প কিছু বলি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। পৃথিবীতে যত সুন্দর দেখা যায়, এই সুন্দরের মধ্যে সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। তা মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ একটা পরামর্শ দিল, ক্যাটলগ দিলেন, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলে এই করে বানাও, আপনাই বানাও, পা বানাও, এই করতে করতে এই পর্যন্ত আসার পরে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া। ফেরেশতাদেরকে বলে তোমাদের ছুটি, তোমরা চলে যাও, তোমাদের আর দরকার। এই জায়গাটাতে আল্লাহ নিজে হাত লাগালেন, নিজে হাত লাগালেন।